সত্যি মেয়েদের জীবনটা মাজো, ধোও, খাও, মানে এই ছাড়া মেয়েদের আর কোনো কাজ নাই। এটা অনেক লোকেরই কথা। আবার বলবে কেউ কাজ করে না, কেউ বাড়িতে কি করে। তো সত্যি হ্যালো এভরিওয়ান, আমি সোমা। আজকে আমি একটু নিয়ে চলে এসেছি ছোট্ট মিনি ব্লগ। তো ব্লগটা জানি না কেমন হবে, তোমরা স্কিপ করো না, দেখতে থাকো। তো আজকে আমি বানাবো আলুর পাঁপড়। তার জন্য আমি 5 কেজি আলু কেটে নিয়েছি। সেই সকালে 7টার সময় আলুগুলো কেটে রেখেছিলাম। তো এখন ভাবছি দিয়ে দেবো, কারণ স্নান টান করলাম, কাজ টাজ করে আলুগুলো আগে কেটে রেখেছিলাম, এখন স্নান টান করলাম। এবার আলুগুলো আমি সিদ্ধ করে মেলে দেওয়ার পর আরও আমার সংসারের কাজ তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো তোমরা কেউ ভিডিওটি স্কিপ করো না, দেখতে থাকো। আর জানো তো গাইস, আমি উপরে থাকি, তো তার জন্য আমার একটু বেশি কষ্ট হয়, কারণ নিচে থেকে আমাকে জল নিয়ে আসতে হয় উঠিয়ে বালতি করে, আবার একটু বাসন নিচে নেমে ধুয়ে আনতে হয়। এটা আমার সবথেকে বেশি কষ্ট, তাছাড়াও অন্য কোনো কষ্ট হয় নাই। আর গরমে একটু প্রচণ্ড গরম পড়লে থাকা যায় না উপরে, এটাই। তো গাইস চলো, আলুর পাঁপড়গুলো আমি আলুর পাঁপড়টা কীভাবে তৈরি করি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর ওই যে আমি একটা টালিতে একটা কাপড় পেতে রেখেছি, কারণ ওটা আমি একটু রোদে দিয়েছি গরম করতে, কাপড়টা একটু ভিজা ভিজা ছিল। আর যেমন তো গাইস, আমার আঁকাটা খুবই ছোটো আর হাঁড়িটা অনেক বড়, তার জন্য আমার আলুগুলো সিদ্ধ হতে অনেকটাই টাইম লেগেছে, প্রায় 1 ঘন্টা লেগেছে জানো। এটাকে বিশ্বাস করবো না, তো ভিডিওর মধ্যে আমি বললাম অনেকটা সময় লেগেছে। তোমাদের উনুনটা যদি ছোটো থাকে অবশ্যই ছোটো জিনিস বসাতে হবে, ছোটো হাঁড়ি কড়াই। তো পাঁপড়গুলো দেখো আমি শুকাতে দিয়েছি, অনেকটাই শুকনো হয়ে গেছে। তো চলো, এখন বাজে দুপুর 12টা। তো চলে আসলাম নিচে। তো নিচে এদিকে আমি গ্যাসে 2টো ভাত বসিয়েছি, কারণ বাড়িতে তো কেউ নেই, আমি আর আমার মেয়ে, তো আমাদের দুজনের জন্য একটু ভাত বসিয়েছি ওদিকে। আর এদিকে আমি কাজগুলো সেরে নিচ্ছি, গরুকে খেতে দেওয়া হয়ে গেছে। তো এরপরে একটু বাসন আছে, যেগুলো আগে খাওয়া দাওয়া করেছিলাম, তো সেই বাসনগুলো আমার ধোয়া হয়নি। তো এগুলো ধুলে, আর ওইদিকে পাঁপড় অনেকটা বেলা হয়ে যেত, রোদটা আর পেতাম না, তার জন্য পাঁপড়টাকে দিয়েছি, বাসনগুলো ধোয়া হয়নি। তো এখন বাসনগুলো ধুয়ে তারপর রান্না করতে তো অনেকটা দেরি হয়ে যাবে, তার জন্য গ্যাসে 2টো ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে বাসনগুলো ধুয়ে নেব। আর এইটা হলো আমাদের বাড়ি, আর ক্যামেরাম্যান হলো আমার মেয়ে, তো একটু ঘুরে ঘুরে সবাইকে দেখাচ্ছে। তো আমাদের এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর দেখো টাইমগুলো জলও চলে এসছে, আর দেখো গরুটা কেমন জল খাচ্ছে। তো গরুটার খুবই জলেরটা লেগেছে মনে হয়। বাসনগুলো ধোয়ার পর গরুটাকে আমি জল দেবো, তখন বসবো বাসন মাজতে, তার জন্য একটা ইট নিয়ে আসলাম। জানো তো, আমি না বসে বাসন মাজতে পারি না, কারণ আমার পায়ের তলা খুবই জ্বালা করে, কেন জানি না এটা হয়। তো গাইস, তো বাসন ধোয়া শেষ হওয়ার পর তারপরে আবার মানে জল দিয়ে আমি এগুলো ধুয়ে দেবো, জানি না অতটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো কি। তো তারপরে এদিকে রান্না হচ্ছে, দেখো ভাত মনে ফুটে এসছে, আমার মেয়েকে বললাম দেখতে, তো ক্যামেরাটাও নিয়ে চলে এসছে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। এদিকে ভাত হয়েছে, কিন্তু ভাতে কোনো মানে তরকারি এখনো হয়নি। আমি কড়াইটা মেজে বাসন মেজে তারপরে মানে একটা তরকারি করবো, ডিমের ঝোল টোল বানাবো, যেহেতু আমার মেয়েরা আবার খাবে না শুধু ভাত ডিম মাছ না হলে, তো একটা বানাবো। তো আজকের ভিডিওটা বেশি বড় করছি না, এই পর্যন্তই, টাটা।